মানে মিউট করে দিলেই ভালো হয়, কারণ নয়েজ হচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বারবার তো মিউট করতেছি, কিন্তু বারবার কে কে মানে আনমিউট করে ফেলছে, লাইক ঘাস ফড়িং বারবার আনমিউট করতেছে। তারপর হচ্ছে আরো দু তিনজন আছে, আমি নাম বলতেছি না। এতটুকু সবাই ক্লিয়ার? ডোমেইন হোস্টিং, ডোমেইন মানে ওয়েবসাইটের নাম। www.codemanbee.com ইজ দ্য ডোমেইন। এই ডোমেইনটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের জন্য পেমেন্ট করে নিতে হয়। ডোমেইনের পর হোস্টিং, ওয়েবসাইট যেখানে রাখবো সেই জায়গাটাকে বলা হয় হোস্টিং। এই হোস্টিং গুলো 1 জিবি 2 জিবি 3 জিবি করে কিনতে পাওয়া যায়। সো ডোমেইন হোস্টিং পারচেজ করতে গেলে বিভিন্ন প্যানেল থেকে পারচেজ করা যায়। আমরা ধরো নেমচিপ আছে, godaddy.com আছে, তো তারপর হচ্ছে তোমার godaddy.com, এইসব জায়গা থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে গেলে অলমোস্ট 5000 টাকার মতো খরচ হয়। এবং বিভিন্ন স্টুডেন্টরা এখানে হচ্ছে তোমার যদি আমরা ডোমেইন এবং হোস্টিং নেই, ডোমেইন হচ্ছে বেসিক্যালি $8-9 মতো খরচ হয় 1 বছরে একটা ডোমেইন নিতে, এবং একটা হোস্টিং মোটামুটি তোমার এবং ডোমেইন গোডাডি বা এইসব জায়গা থেকে 5,500 মতো খরচ হয়ে যায়। আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট ডোমেইন হোস্টিং নেওয়ার কারণে আমাদের যেটা হয়, ডোমেইন হোস্টিং এ আমরা মানে এত পরিমাণ সাপোর্ট আসে, সাপোর্ট গুলো ক্লোজ করতে পারি না। সেটার কারণে আমরা কি করি, আমরা নিজস্ব একটা প্যানেল থেকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করি। যার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারো, কিন্তু ডোমেইন হোস্টিংটা লাগবেই। অর্থাৎ তোমরা নেমচিপ, গোড্যাডি এরকম ইন্টারন্যাশনাল ডোমেইনও নিতে পারো, বা আমাদের কাছ থেকেও ডোমেইন হোস্টিং নিতে পারো। আমাদের সিস্টেমটা হচ্ছে 1800 টাকা করে আমরা 1 জিবি ডোমেইন হোস্টিং আমরা প্রোভাইড করে কনফিগার করে তোমাদেরকে সি প্যানেলের অ্যাক্সেসটা দিই। অর্থাৎ ডোমেইন নেওয়া, হোস্টিং নেওয়া 1 বছরের জন্য 1 জিবি যদি জায়গা হয় তাহলে 1800 টাকা কস্টিং পড়তেছে। আর 2 জিবি যদি হয়, 2 জিবি আসলে আমরা যখন মার্কেট প্লেসে ই কমার্সে কাজ করতে যাব তখন সাইট 2টা 3টা ওয়েবসাইট একটা ডোমেইনের মধ্যে প্রায় অনেক অনেক ওয়েবসাইট রাখা যায়। তো ডোমেইন হোস্টিং গুলো যখন আমরা ই কমার্স সাইটের জন্য করতে যাব তখন 2 জিবির মতো লাগবে। সো আমার দৃষ্টিতে পারফেক্ট হচ্ছে 2 জিবি, অথবা যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকে তারা 1 জিবি নিয়ে স্টার্ট করতে পারো। যাদের আরো ফিনান্সিয়াল প্রবলেম তারা 1 সপ্তাহের একটা সময় নিয়ে ডোমেইন হোস্টিংটা নিয়ে কাজ শুরু করতে পারো, এরপর 1 সপ্তাহ সময় নিয়ে তোমরা পেমেন্টটা করে দিতে পারো। প্রসেসটা আমি গ্রুপে পড়ে দিব। এখন আমি ডোমেইন হোস্টিং এর ফিচার গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ তুমি অন্যখান থেকে নাও বা যেখান থেকেই নাও, কিছু ইম্পর্টেন্ট ফিচার ডোমেইন হোস্টিং এ দেখে নিতে হবে। তার আগে আমরা ডোমেইন কিভাবে, মাল্টিপল ডোমেইন কিভাবে রাখা যায়, এটা দুটো পদ্ধতি দেখবো। 1 নম্বর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল ডোমেইন দুই ভাবে রাখা যায়। একটা হচ্ছে মানে সাব ডোমেইন নামে একটা কথা আছে। অর্থাৎ তোমরা আমি একটা নোটপ্যাড ওপেন করতেছি, তোমরা একটু দেখো। আচ্ছা, নোটপ্যাডের মধ্যে আমি এক হচ্ছে একটা ওয়েবসাইটে মাল্টিপল ওয়েবসাইট কিভাবে রাখা যায়, codemanbee.com একটা নাম, এটার মধ্যে আমি মাল্টিপল ওয়েবসাইট কিভাবে রাখবো। সো ওয়েবসাইটের নাম মনে করো www.codemanbee.com। এখন সাবডোমেইন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই www. মানে ধরো একটা প্রজেক্ট করতেছি, 1 নাম্বার project 1.codemanbee.com, এটা কি ক্লিয়ার? কিভাবে তৈরি করতে হয় দেখাবো। অর্থাৎ তোমার ডোমেনের আগে ডট দিয়ে কোনো একটা ওয়ার্ড লিখলে একটা ওয়েবসাইট হয়ে গেল, এখানে একটা ওয়েবসাইট রাখতে পারবা। এভাবে আনলিমিটেড ওয়েবসাইট তুমি রাখতে পারবা। প্রজেক্ট 2, প্রজেক্ট 3, মানে তুমি শুধু প্রজেক্ট নাম দিতে হবে এরকম কিছু না, মানে যে কোনো নাম দিয়ে তুমি মাল্টিপল সাবডোমেইন তৈরি করতে পারো। মাল্টিপল সাবডোমেইনে মাল্টিপল ওয়েবসাইট রাখতে পারবা। ওয়েবসাইট রাখার পরিমাণ আনলিমিটেড। এতটুকু সবাই ক্লিয়ার? সাবডোমেইনটা কিভাবে রাখতে পারি, মানে সাবডোমেইনে কিভাবে মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারি, ক্লিয়ার? আরেকটা ওয়ে হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরিটা হচ্ছে একই জিনিসটা আমি আগে না দিয়ে স্ল্যাশ দিয়ে পরে দিব। প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া এখানে আপনার এই যে codemanbd.com আছে, তো ডট কম না দিয়ে ডট ডে, মানে দুইটা যদি রাখতেন, যে ডট কম দিয়ে সার্চ দিলে যেটা আসবে যে ওয়েবটা, আর ডট ডে দিয়ে সার্চ দিলেও সেই একটাই মানে ল্যান্ডিং ডট পেজ দিয়ে আসবে। মানে বুঝিনি। মানে জার্মানির জন্য ডট ডিই। ও, জার্মানি ডোমেনের জন্য জার্মানি মানে সরকারের কাছ থেকে নিতে হবে। অর্থাৎ আমরা .com.bd যদি নেই, বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ডোমেনগুলো নিতে হবে। তো আমরা গুগলে সার্চে প্রিফারেন্সের জন্য .comটাই সবাই ইউজ করব, ঠিক আছে? এবার আমরা আমাদের ডোমেইন নামটা কি নিব? এখন যে কোনো একজনের নাম বলো তো, ব্র্যান্ডিং নাম। ফারহান হাসিন। সরি, ফারহান হাসিন। ধরো ফারহান হাসিন .com, ঠিক আছে? তো এই ডোমেইনটা ফ্রি আছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেখার জন্য আমি এখানে একটা শীট দিয়ে দিচ্ছি। শীটটার মধ্যে আমি একটা সুন্দর লিংক দিয়ে দিচ্ছি, দেখো, zorit.com, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, কোডবিনবিডি পরিচালিত করে।
বেসিক পয়েন্টটা হচ্ছে স্টুডেন্টদের, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মাল্টিপল সাপোর্ট কমানোর জন্য, আর 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যামাউন্টটা আমরা প্রায় 50% এর মতো নিচ্ছি। এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের সাপোর্ট গুলো কমানোর জন্য এবং আমাদের মানে স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট প্যানেলে রাখার জন্য এই ওয়েবসাইটটা করা হয়েছে। হ্যাঁ, সো আমি একটু দেখবো সার্চ ডোমেন দিয়ে এই ডোমেনটা ফ্রি আছে কিনা দেখবো। সো দেখো, ইয়েস, এই ডোমেনটা অ্যাভেলেবেল। ক্লিয়ার? সবাই এভাবে যে ডোমেইনটা নিবা সেটা চেক করে দেখবা। যদি farhanhasin.com না থাকে, farhan-hasin নিব, কিন্তু কোনো সংখ্যা টংখ্যা লাগাবো না। ক্লিয়ার? যদি ফারহান হাসিন একসাথে ফ্রি না থাকে, ড্যাশ দিয়ে দেখবো ফ্রি আছে কিনা। ক্লিয়ার? কিভাবে আমার এই ডোমেইনটা ফ্রি আছে কিনা চেক করবো কিভাবে, সবাই ক্লিয়ার? আচ্ছা, সো রাইট নাও আমি কিছু ফিচারের কথা বলবো যেগুলো একটু খেয়াল করো সবাই। আমরা যখন এই যে ওয়েবসাইট তৈরি করি, বিভিন্ন জায়গা থেকে যখন ডোমেইন হোস্টিং নিবা, এই যে ডোমেইন হোস্টিং তৈরি করার ক্ষেত্রে তোমার এখানে দেখো আমাদের এই যে সাবডোমেইন, সাবডোমেইন এখানে ইনফিনিটি, আনলিমিটেড। ম্যাক্সিমাম ওয়েবসাইট মানে ডোমেইন হোস্টিং কোম্পানিতে এটা লিমিটেড থাকে, অর্থাৎ তুমি 1 জিবি ডোমেইন হোস্টিং যদি নাও 5টা ওয়েবসাইট তৈরি করতে পারবা, 2 জিবি যদি নাও 10টা ওয়েবসাইট তৈরি করতে পারবা, এরকম লিমিটেশন দেওয়া থাকে। আমরা এটা আনলিমিটেড করে দিছি স্টুডেন্টদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয় এটার জন্য। এছাড়া ইমেল অ্যাকাউন্টও আনলিমিটেড তৈরি করতে পারবা। ইমেল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? বিজনেস ইমেল। অর্থাৎ মনে করো graminphone.com, ঠিক আছে, ওদের GRAMIN graminphone.com। আচ্ছা, গ্রামীণফোন কি করে? ওদের একটা এমপ্লয়ি জয়েন করলো মনে করো মিনহাজ নামে, তখন সে minhaj@graminphone.com। সবাই কি ক্লিয়ার? এটাকে বলা হয় বিজনেস ডোমেইন। অর্থাৎ তুমি ফারহান হাসিন নামে যখন ডোমেইন নিবা, তখন তুমি একটা ইমেল মানে এরকম আনলিমিটেড ইমেল করতে পারবা, info@omuk.com, contact@omuk.com বা farhan@omuk.com, ঠিক আছে? এই যে ইমেল অ্যাকাউন্ট তৈরি করার সংখ্যা আনলিমিটেড, অর্থাৎ তুমি যত খুশি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবা। আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। মেইলিং লিস্ট আনলিমিটেড, তারপর হচ্ছে ইমেল ফিল্টার আনলিমিটেড, এফটিপি অ্যাকাউন্ট আনলিমিটেড, মাইএসকিউএল ডেটাবেস। অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আমরা তৈরি করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাকাউন্ট রাখার সংখ্যাও লিমিটেড থাকে। অন্যান্য জায়গায় দেখা যায় ডাটাবেস লিমিট করে দেয়, তার মানে একটা ওয়েবসাইট তৈরি করতে একটা ডাটাবেস লাগবে, তার মানে তুমি 5টা ওয়েবসাইটের জন্য ডাটাবেস দিয়ে থাকে 5টা। তো আমরা এটা আনলিমিটেড দিয়ে রাখছি। মেইন ফিচারটা হচ্ছে যাতে আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করে রিমুভ করতে পারো, মাল্টিপল ওয়েবসাইট তৈরি করে 5টা 6টা যখন অ্যাসাইনমেন্ট দিব তখন যাতে মাল্টিপল ওয়েবসাইট রাখতে পারো, এটার কারণে। আচ্ছা, এটা ছাড়া এতেও তো সবাই ক্লিয়ার না? আমরা তাহলে কতগুলো ওয়েবসাইট রাখতে পারবো? তোমার এখানে 1 জিবি বা 2 জিবি যতটুকু তোমরা হোস্টিং নিবা, ওই জায়গাটা ফিল আপ না হওয়া পর্যন্ত তুমি যত খুশি তত ওয়েবসাইট রাখতে পারবা। এতটুকু ক্লিয়ার? আর যে কেউ আসলে 1 জিবি দিয়ে শুরু করতে পারো, পরবর্তীতে তোমার যদি মনে হয় তোমার 2 জিবি লাগতেছে, তখন তুমি জাস্ট আমাদেরকে নক করে জাস্ট 500 টাকার অ্যামাউন্টের ডিফারেন্স, তখন ওই অ্যামাউন্টটা পাঠাই দিয়ে তুমি মাইগ্রেট করে নিতে পারবা। 2 থেকে 3 মিনিটের মতো সময় রাখতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা সাবডোমেইন কিভাবে তৈরি করতে পারি। তোমরা যখন ডোমেইন হোস্টিং এর পেমেন্ট করে দিবা বা ডোমেইন হোস্টিংটা যখন আমাদের কাছ থেকে নিবা, তখন এরকম একটা সি প্যানেলের অ্যাক্সেস পাবা। অর্থাৎ তোমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। সি প্যানেলে ঢোকার নিয়ম কি? /cpanel লিখতে হবে। /cpanel লিখলে তোমার আইডি এবং পাসওয়ার্ড চাবে। এই আইডি আর পাসওয়ার্ডটা আমরা প্রোভাইড করে দিব। আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমরা তোমাদের সি প্যানেলে লগইন করতে পারবা। সি প্যানেলে লগইন করার পর এইবার আসো আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি কিভাবে করতে হয় দেখি। অর্থাৎ তোমার মানে যে বললাম বিজনেস ইমেল অ্যাকাউন্টে গেলাম। সো ধরো কোডবেন বিডির নামে নতুন একজন জয়েন করছে, তার নামে একটা ইমেল খুলতেছি আমি। হ্যাঁ, এখানে অনেকগুলো ইমেল আছে, ফয়সাল, হাবিব, কাউসার, ঠিক আছে, এরকম অনেক অনেক ইমেল। এরকম আমি ক্রিয়েট ইমেলে দিলাম। ক্রিয়েট ইমেলে গিয়ে আমি নাম দিলাম, ধরো মনে করো minhaj3 নাম দিলাম, ঠিক আছে। এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দিলাম, ক্রিয়েট, শেষ। আর কিছুতে হাত দেওয়া দরকার নেই, পাসওয়ার্ড এবং নামটা দিলাম, শেষ। ওকে, তো ইমেলটা তৈরি হয়ে গেছে না, minhaj3@codebenbee.com। আচ্ছা, এখন আমি ইমেলটাতে অ্যাক্সেস করব কিভাবে? তোমার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা codebenbee.com, সেটার পরে /webmail লিখবা। এই ইমেলগুলোকে ওয়েবমেইল বলা হয়। ওয়েবমেইল লিখে এন্টার দিবা। এন্টার দেওয়ার পর তোমার কাছে ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা চাবে। ইমেল অ্যাকাউন্টটা কি? ইমেল অ্যাকাউন্ট হচ্ছে ওই যে আমি তৈরি করছি minhaj3@codebenbee.com, সেটা। আর পাসওয়ার্ড আমি এই ইমেলটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম। ব্যাস, এখন আমি এই ইমেলটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এই ইমেলটা অ্যাক্সেস করলে এটা হচ্ছে ওয়েব মেইল আর কি। এখান থেকে রাউন্ড কিউব নামে একটা অপশন থাকে, এটাকে ওপেন করলাম। রাউন্ড কিউব দিয়ে ওপেন করার পর আমি এখান থেকে আসলে জিমেইল যেভাবে পাঠাইছো তোমরা, জিমেইলে যেভাবে মেইল পাঠায় সেভাবে কম্পোজ করতে পারবা মেইল। কেউ মেইল যদি পাঠায় চেক করতে পারবা। সবাইকে একটু ক্লিয়ার? ইমেলের ব্যাপার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, মেলটা কানেক্ট করলাম ওয়েবসাইটের সাথে, এটাই তো ভাইয়া? হ্যাঁ, ওয়েবসাইটের নামে একটা মেইল বানাবা, একটা পার্সোনাল ইমেল বানাবা। জি।
আচ্ছা, সেটা তোমার নাম দিয়ে হতে পারে, ইনফো দিয়ে হতে পারে, কন্টাক্ট হতে পারে, ঠিক আছে। এই ইমেল অ্যাকাউন্ট তৈরি করাটা আনলিমিটেড। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমাদের মানে আমাদের হোস্টিং এর মেইনলি আমরা যখন একটা ওয়েবসাইট নেই তখন এই ওয়েবসাইটটা কার নামে, মনে করো samsung.com, এই ওয়েবসাইটটা কার নামে, কার ফোন নাম্বার, কার ইমেল অ্যাড্রেস দিয়ে নেওয়া, এই জিনিসগুলো যদি বের হয়ে যায় তাইলে কি একটু আনকমফোর্টেবল ব্যাপার না? হুইজ.কম নামে একটা সাইট আছে, সে বলে দিতে পারে হুইজ.কমে গিয়ে হুইজে গেলে আমি যদি ধর কমিউনিটি এই ডোমেনটা আমার অন্য একজন মেন্টরের কাছ থেকে নেওয়া, এটা আমাদের প্যানেল থেকে নেওয়া না, এখানে কিন্তু ডাইরেক্টলি দেখাচ্ছে এটা কার নামে নেওয়া, কার অ্যাড্রেসে নেওয়া, কার ফোন নাম্বারে নেওয়া। এটা কি বেটার? এটা কি ভালো হইলো? এটা কিন্তু হিডেন রইলো না কিছু। এইটাকে বলা হয় প্রাইভেট হুইজ। আমরা প্রোভাইড করতেছি প্রাইভেট হুইজ। যেমন দিলাম সার্চ, এ দেখো ডোমেইন হুইজ প্রাইভেট গ্রুপ, অর্থাৎ কোনো অর্গানাইজেশন দেখাচ্ছে না, কোনো অ্যাড্রেস দেখাচ্ছে না। সবাই কি ক্লিয়ার? পুরোটা হিডেন করা। এবং এটা কিন্তু কোনো জেনারেল ইমেল না, জি ভাইয়া। হুইজ প্রাইভেসি কর্পোরেশনের আন্ডারে ইমেলটা নেওয়া, অর্থাৎ আমি কিন্তু আমার ইনফরমেশন গুলো হাইড করতে পারতেছি। সো এটা একটা অনেক বড় ফিচার। এটা পারচেজ করতে হয়, এটা মানে পারচেজ করতে হয় মানে হচ্ছে এটা তোমাদের অন্যখান থেকে নিলে পারচেজ করতে হবে, আমাদের এখানে ফ্রি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি তখন SSL নামে একটা জিনিস থাকে, অর্থাৎ ধরো codenbd.com এ গেলাম, SSL হচ্ছে সিকিউরিটি লেয়ার। সিকিউরিটি লেয়ারটা কিরকম? এই যে দেখো এখানে একটা তালা চিহ্ন দেওয়া আছে, তালা চিহ্নতে তোমার ওয়েবসাইটটা সিকিউর দেখাচ্ছে, হ্যাঁ, কানেকশন ইজ সিকিউর। এরকম অনেক ওয়েবসাইট আছে কানেকশন ইনসিকিউর থাকে, হ্যাঁ। তো সিকিউরিটি কেনার জন্য SSL লাইসেন্স কিনতে হয়। এই লাইসেন্সটা অন্যান্য জায়গা থেকে যখন কিনতে যাবা তখন দেখা যায় যে কি একটা ভালো অ্যামাউন্ট স্পেন্ড করতে হয়। তো এটা আমাদের এখানে যে কয়দিন ডোমেইন হোস্টিং থাকবে আমরা আমাদের প্যানেল থেকে এটা ফ্রিতে দিব। আমি এগুলো বলতেছি, এই ফিচারগুলো যদি তোমরা অন্যখান থেকে নাও অবশ্যই দেখে নিবা। SSL পারচেজ করতে গেলে একটা অ্যামাউন্ট আছে আলাদা আলাদা। তারপর হচ্ছে প্রথম বছর অনেক সময় দেখবা ডোমেইন হোস্টিং অনেক কম দামে দিয়ে থাকে, পরের বছরগুলোতে ওরা প্রায় 3 গুণ 4 গুণ দাম বাড়ায় ফেলে। অর্থাৎ তোমার আজকে হয়তো $1 বা $2 একটা ডোমেইন দেখতে পেয়ে কিনে ফেললা একটা জায়গা থেকে, পরের বছর তোমার তো ব্র্যান্ডিং নামটা চেঞ্জ করতে পারবে না, ওয়েবসাইটে অনেক কিছু তৈরি করে ফেলছো, ওয়েবসাইটে সাজাইছো, সেই ওয়েবসাইটে ফেলতেও পারবে না, তখন দেখা যায় 3 গুণ 4 গুণ পেমেন্ট নিয়ে রাখে। এটা একটা ফ্যাক্ট। আর মানে 1 নম্বর ফ্যাক্ট হচ্ছে কি আমাদের সবকিছু আনলিমিটেড, 2 নম্বর হচ্ছে SSLটা তুমি ফ্রিতে পাচ্ছ, 3 নম্বর হচ্ছে প্রাইভেট হুইজ ফ্রিতে পাচ্ছ, ডোমেইন হোস্টিং এর প্যানেলে তোমরা যে কোনো টাইমে ট্রান্সফার করে নিতে পারতেছো, এবং আমরা কমপ্লিট সি প্যানেলটা তোমাদের ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, সি প্যানেল বলতে কি বোঝাচ্ছে অলরেডি আমি দেখাইছি, অর্থাৎ codenbd.com এ যাওয়ার পর /c প্যানেলে ঢোকার পর তুমি অনেকগুলো অ্যাপ দেখতে পাবা। এই অ্যাপগুলোর মাধ্যমে আমরা কাজ করি, ওয়েবসাইট তৈরি করি। এই অ্যাপগুলো অন্যান্য জায়গায় সি প্যানেলটা আলাদাভাবে কিনতে হয়, এই অ্যাপগুলো কিনতে হয়, এখানে অলমোস্ট আমরা 70টার মতো অ্যাপ দিয়ে রাখতেছি ফর ফ্রি। এই সবগুলো একটা অ্যাপ, এবং তোমরা মাল্টিপল ডোমেইন একটা হোস্টিং এ রাখতে পারবা। অর্থাৎ তোমার আজকে মনে করো তোমার একটা নাম, তোমার নিজের ব্র্যান্ডিং নাম দিয়ে হইলো, কালকে তোমার একটা কোম্পানি হইলো, ওই কোম্পানিটার নাম মনে করো codenbd, তুমি একই হোস্টিং এ মাল্টিপল ডোমেইন রাখতে পারবা। এটাকে বলা হয় অ্যাড অন ডোমেইন। অ্যাড অন ডোমেইনও আমাদের এখানে আনলিমিটেড, অর্থাৎ তোমার হোস্টিং এ যদি জায়গা থাকে তুমি মাল্টিপল ডোমেইনও অ্যাড করতে পারো। আচ্ছা, মোটামুটি ফিচারগুলো ক্লিয়ার? জি ভাইয়া। দেওয়া আছে যে প্রাইভেট হুইসের কথা বলছি, তারপর SSL সার্টিফিকেট, এখানে 1 বছরের জন্য আলাদা পেমেন্ট করতে হয় কিন্তু আমরা ফ্রিতে দিই। মিনহাজ ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বলো বলো জি ভাই। ভাইয়া, ওই যে আমাদের যে এসএসএলটা দিলে, এসএসএলটার যে কথাটা বললেন সেটা আমরা কিভাবে করতে পারবো সেটা একটু যদি আমরা বলতেন। SSL অলরেডি ইনেবল করে তোমাদেরকে দিয়ে এসএসএলটা দিব। বা তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, দেখবে SSL অলরেডি ইনেবলড, ঠিক আছে? ভাইয়া ওয়েবমেল যেটা, সেটার আচ্ছা স্পেসটা আচ্ছা কি ঠিক আমাদের আছে। হোস্টিং থেকে নেবে? হ্যাঁ, ওয়েবমেলের স্পেসগুলো হোস্টিং থেকে নিবে। আচ্ছা। হ্যাঁ, হোস্টিং কি পরে বাড়ানো যায়? হ্যাঁ, তুমি যখন নক করবা আমাদেরকে, আমরা প্রত্যেক জিবির জন্য 500 টাকা করে বেশি, 1 জিবি 1800 টাকা বেস লাইন। এরপরে প্রত্যেক তোমার ডোমেইন তো একটাই থাকতেছে, হোস্টিং এর জায়গা বাড়ানোর জন্য 1 জিবি হোস্টিং এ 500 টাকা করে বাড়বে। অর্থাৎ 2 জিবি নিলে 2300, 3 জিবি নিলে 2800, 4 জিবি নিলে 3200, এরকম। সবাই ক্লিয়ার? ভাই আমি এখন কিনলাম, পরে আমি হোস্টিং বাড়াতে পারবো? হ্যাঁ, তুমি যখনই নক করবা আমাদেরকে, আমাদের 1 থেকে 2 মিনিট লাগবে হোস্টিং এর ওকে স্পেসটা বাড়াতে। থ্যাংক ইউ। মানে তুমি 1800 টাকা দিয়ে আজকে এখন নিলে, তো কালকে ক্লিয়ার ভাইয়া, তোমার কালকে মনে হলো 2 জিবি ইনফরমেটিক্সের লাগবে। পরে টাফ হয়ে যাবে।
আর তুমি এডিশনাল 500 পে করে পরবর্তীতে বাড়িয়ে নিতে পারবা। আর এখন যাদের পেমেন্টের ইস্যু আছে তারা এক সপ্তাহ সময় নিয়ে ডোমেইন হোস্টিংটা নিয়ে কাজ শুরু করে আমাদেরকে পরবর্তীতে পেমেন্টটা করতে পারো। সো সিস্টেম একই, যেভাবে তোমরা অ্যাডমিশন নিছো আমার বিকাশটাতে পেমেন্ট করবা, একটা ফর্ম দেওয়া আছে এখানে bit.ly/cmbd-domain, এই ফর্মটা ফিল আপ করবা। ফিল আপ করে zoraIT.com একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, ফেসবুক পেজে জোড়া আইটি লিখলে তুমি জোড়া আইটি হোস্টিং লিখে সার্চ করলে একটা ফেসবুক পেজ পাবা। অথবা আমি আমাদের একজন প্রোফাইলের নাম দিয়ে দিতেছি, শফিউল, ও হচ্ছে আমাদের হোস্টিংটা ম্যানেজ করে, ওকে নক করলে তোমাকে, আর ডোমেইন হোস্টিং দিতে তোমার হচ্ছে কয়েক ঘন্টা লাগে, অর্থাৎ তুমি মানে নক করার পর পরে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবা। প্রোফাইলটা আমি তোমাদের মানে জুমে দিয়ে দিচ্ছি, তোমরা একটু নক করো। প্রসেসটা কি জানেন শফিউল সবাই? ভাই দেখো তো আমাদের এখন তোমার মনে করো ডোমেইন হোস্টিং, 24 আওয়ার সাপোর্টে আছেন। হ্যাঁ, এক নম্বর হচ্ছে শফিউল ভাই তো হ্যাঁ সাপোর্টে আছে তোমাদের। হ্যাঁ আচ্ছা, তার মানে তুমি কি কি করতেছো? এক নম্বর, তোমার এখন পেমেন্ট করার অপশন আছে বা পেমেন্ট অ্যাভেলেবেল আছে, তুমি পেমেন্ট করে দিবা বিকাশে, ফর্মটা ফিল আপ করে ফেলবা, ফর্মটা ফিল আপ করার পর শফিউলকে নক করবা, তাইলেই হবে। এখন পেমেন্ট করার অপশন নাই, ডাইরেক্ট ফর্মটা ফিল আপ করবা, কি নামে ডোমেইন নিবা সেইটা ইনফরমেশন গুলো চাবে ফর্মের মধ্যে, ফর্ম ফিল আপ করে পেমেন্টে অপশনটাতে ডিউ লিখে তুমি শফিউলকে নক করে বলবা, ভাইয়া আমি পেমেন্টটা এতদিন পরে করব, আমাকে ডোমেইন হোস্টিংটা দিয়ে দেন, তোমাদেরকে ডোমেইন হোস্টিংটা প্রোভাইড করে দিবে। সবাই ক্লিয়ার? জি ভাই, আমি এখন নিলাম ধরেন, পরে আমি যখন আর কি আরো আচ্ছা। এস্টাবলিশ হলাম তখন কি আমি এটাকে নেম চিপে নিয়ে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট ট্রান্সফারের সময় বলবো, আমরা সাপোর্ট দিয়ে ট্রান্সফার করে দিব। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমাদের যে হোস্টিং নেম, ডোমেইন হোস্টিং এর যে নেমটা দিব, সেটা কি আমরা আমাদের যে নামটা সিলেক্ট করছি, যেটা এইটা মানে ব্র্যান্ডিং নাম দিয়ে দিবা। মেইন নামটা যেটা, ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নামটা নামটা? লিখে দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এই যে সি প্যানেলে গেলাম, সি এই প্যানেলে ব্র্যান্ডিং নেম বাদে অন্য নাম কি দেয়া যাবে? যাবে, কিন্তু তোমার ব্র্যান্ডিং নাম দিয়ে একটা ওয়েবসাইট থাকা উচিত না? অবভিয়াসলি। আচ্ছা, এবার দেখো আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করছি, এবার আসো একটা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এছাড়া সাবডোমেইন তৈরি করা যায়। সাবডোমেইন তৈরি করার অপশনটা, সাবডোমেইনটা থেকে আমার কাছে এই যে সাবডোমেইন হচ্ছে এটা, মনে করো তুমি একটা সাবডোমেইন বানাবা আজকে প্রজেক্ট 1 নামে, হ্যাঁ, সাবডোমেইনটা বাদে ডাইরেক্টরিটা দিয়ে করার ট্রাই করবা, তারপর সাবডোমেইনের ওয়েটা দেখাই দিচ্ছি। ধরো এই যে প্রজেক্ট 1 নাম, প্রজেক্ট 5 নাম দিলাম, ঠিক আছে, প্রজেক্ট 5 নাম দিলে ক্রিয়েট করলাম, শেষ, project 5.corbinbd.com তৈরি হয়ে গেছে তোমার ওয়েবসাইট রেডি। ওকে, শেষ, ডাইরেক্টরি তৈরি করা, সাবডোমেইন তৈরি করা। সবাই ক্লিয়ার? সাবডোমেইন কিভাবে তৈরি করবা ক্লিয়ার? এখন আসো আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব জি কিভাবে ভাইয়া। দেখি। একদম নিচে দেখো একটা ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন আছে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার অ্যাপের নিচে ওয়ার্ডপ্রেস একটা অপশন আছে। আমি আজকে একটা একটা ছোট কামিং সুন টাইপের একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমি সবার প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা কি? সি প্যানেলটা হচ্ছে তুমি যে কোনো মানে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস যেটা পিএইচপি দিয়ে তৈরি করা, কোনো কোডিং ছাড়া আমি শুধুমাত্র মানে ফ্রন্ট এন্ডে ডিজাইন করব বা আমি ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার দিয়ে ডিজাইন করব, ব্যাক এন্ডে কোড লেখা হবে। এই জন্য ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা অনেক জনপ্রিয়। ওয়ার্ল্ডের অলমোস্ট এখন 87% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি হচ্ছে। এছাড়াও তুমি অনেক প্ল্যাটফর্ম আছে, এখানে তুমি সফটওয়্যার অ্যাপ যখন ইনস্টল করবা, আমি আবার সি প্যানেলে ব্যাক করে দেখাচ্ছি, সফটওয়্যার কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেক অপশন আছে। দেখো জুমলা দিয়ে তৈরি করতে পারো, তারপর হচ্ছে এখানে আরো কয়েকটা জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে লারাভেল, তারপর হচ্ছে ওপেন কার্ট, এগুলো সব একটা প্ল্যাটফর্ম। আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা শিখতেছি, যারা শপিফাইতে আছে শপিফাইটা দেখবো আর কি। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসটা একটা ওয়েবসাইটে ইনস্টল করতে হবে, ইনস্টল নাওতে ক্লিক করলাম। এখন ভালো করে দেখো, আমি ডাইরেক্টরির নাম দিলাম প্রজেক্ট কামিং সুন নাম দিয়ে, হ্যাঁ, তোমরা সবাই কামিং সুন নাম দিয়ে তৈরি করো, অর্থাৎ এটা আমি এখন একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করবো, এই জন্য কামিং সুন নাম দিলাম। তাহলে দেখো ডাইরেক্টরির নামটা খালি এখানে লিখে দিলেই হচ্ছে, আগে কোনো সাবডোমেইন তৈরি করার দরকার হচ্ছে না। ক্লিয়ার? আমার কোডবেনবিডিতে একটা ওয়েবসাইট আছে অলরেডি, তাই না? এখন আমি codebenbd.com/comingsoon, মনে আছে ডাইরেক্টরিতে কি হয়? ডাইরেক্টরিতে এরকম স্ল্যাশ আকারে থাকে, তাই না? এরকম স্ল্যাশ আকারে আমি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, কামিং সুন যা খুশি তাই লিখতে পারি, সেই নামে একটা ওয়েবসাইট হয়ে যাবে। ওকে, অল ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করার জন্য একটা অ্যাডমিন আর পাস দেওয়া আছে। একদম নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করব, শেষ, ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। সবাই কি ক্লিয়ার? অ্যাডমিন আর পাসওয়ার্ডটা কি ব্ল্যাঙ্ক রাখতে হবে? না, তুমি চেঞ্জ করতে পারো, বাট আমি সেমই রাখলাম আর কি। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আমি এইখানে ক্লিক করব, হ্যাঁ, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল,
অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম কি হলো codemanbee.com/comingsoon, এটা আমার ওয়েবসাইট, তাই না? এটুকু ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা। ক্লিয়ার ভাই। এখন ওয়েবসাইটে ঢোকার জন্য একটা প্যানেল দরকার হয়, সেই প্যানেলটাকে WP অ্যাডমিন বলে। অর্থাৎ আমার ওয়েবসাইটের পর /WP অ্যাডমিন দিলে আমি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। এটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, ক্লিক করলাম এটার উপরে। আমি এখন আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি। সবাই ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমি মনে করো এটা কেটে দিছি। এখন আমি কালকে সকালবেলা নতুন করে ওই ওয়েবসাইটে কিভাবে ঢুকবো বলো তো? codemanbee.com/ বলো, অ্যাডমিন ইউআরএল যেটা দিবেন। না বলো পুরো /comingsoon/WP admin কামিং সুন, তারপর স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখতে হবে। ওকে, এন্টার। ভাই শুধু WP অ্যাডমিন দিয়ে ঢোকা যায়, অন্য কোনো ওয়ে নাই? আরো আছে WP অ্যাডমিন, WP login.php, হয় WP অ্যাডমিন অথবা /WP login.php, এটা দিয়েও কাজ করবে, অথবা /ড্যাশবোর্ড দিয়েও কাজ করবে। এই সবগুলো জিনিস এই শীটে লেখা আছে, দেখো। এই যে দেখো, তিন ভাবে ঢোকা যাবে, WP অ্যাডমিন, WP login.php, আর এটা হচ্ছে /ড্যাশবোর্ড। ক্লিয়ার? আমরা তোমাদেরকে যে প্যানেলটা দিব, সেই সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিও। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে গিয়ে তোমরা চেঞ্জ করে নিতে পারবা। অর্থাৎ তোমরা সি প্যানেলে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড এবং সিকিউরিটি নামে একটা অপশন দেখবা, সেই অপশনে যাবা, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে গেলাম। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে গিয়ে তোমার ওল্ড পাসওয়ার্ডটা দিবা, মানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিব সেটা দিবা, এরপর তুমি তোমার মতো নিউ পাসওয়ার্ড বসায় নিবা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য কি ছিল, অ্যাডমিন, এবং পাসওয়ার্ড কি ছিল, পাস। ঠিক আছে, ঢুকে গেছি, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। অল ক্লিয়ার? কার কোনো সমস্যা? না ভাইয়া। এখন আমি সাবডোমেইনে যদি আপডেট করলাম তোমার পাসওয়ার্ড, সাবডোমেইনে যদি তৈরি করতে যাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ইনস্টল নাওতে দিব, এখানে ডাইরেক্টরিতে কিছু লিখবো না। এইখানে দেখো সাবডোমেইন রেডি, আমার প্রজেক্ট 5 ছিল না সাবডোমেইন? জি ভাইয়া। প্রজেক্ট 5টা সিলেক্ট করে দিলে এই project5.codemanbee.com এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল হবে। ক্লিয়ার? তবে আমার সাজেশন থাকবে সাবডোমেইনে না করে তোমরা ডাইরেক্টরিতে করবা, অর্থাৎ স্ল্যাশ দিয়ে যা খুশি নাম দিবা সেই নামে ওয়েবসাইট হয়ে যাবে। ক্লিয়ার? তারা এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? আমি কি অনেক ফাস্ট যাচ্ছি, বুঝতে সমস্যা হচ্ছে? জি না ভাইয়া, তো আমরা এখন ভিডিওটা আবার দেখতে হবে। ভিডিওটা দেখতে হবে। 5 মিনিটে আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, কামিং সুন ওয়েবসাইট। হোয়াট ইজ কামিং সুন? কামিং সুন হচ্ছে, তুমি কামিং সুন ওয়েবসাইট দিয়ে একটু গুগল করে দেখি। কামিং সুন ওয়েবসাইট দিয়ে ইমেজেসে গেলে একটা ওয়েবসাইট এখনো আসে নাই, ঘড়ির কাঁটা দেখাচ্ছে এতদিন পরে আসবে, আমাদের ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন, এরকম কিছু লেখাকে আমরা কামিং সুন ওয়েবসাইট বলি। ওকে, ক্লিয়ার সবাই? দেখো এটাতে কি আছে, আওয়ার ওয়েবসাইট ইজ নাও আন্ডার কনস্ট্রাকশন, আমরা এতদিন পর, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পর আসবো। ইটস আ কাউন্টডাউন টাইমার। এখানে একটা ফর্মের লিংক দেওয়া আছে, সোশ্যাল প্রোফাইল গুলো দেওয়া আছে। এরকম একটা ওয়েবসাইটকে কি বলা হয়, কামিং সুন ওয়েবসাইট। ক্লিয়ার? আমরা এখন এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। একটা প্লাগইন লাগবে। প্লাগইনটা কি? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছে, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্লাগইন নামে একটা অপশন। প্লাগইন হচ্ছে প্রিমেড কোনো একটা জিনিস তোমার জন্য তৈরি করে রাখছে। অর্থাৎ একটা কামিং সুন প্লাগইন আমার তৈরি করা আছে, আমি অ্যাড নিউ দিলাম। এখানে কোটি কোটি, অলমোস্ট প্রায় 3 কোটির উপরে প্লাগইন আছে ফ্রি। আমরা কামিং সুন লিখে সার্চ করি, কামিং সুন লিখে এখানে সার্চ করলে রেডিমেড প্লাগইন, অর্থাৎ তোমার একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে বা বিভিন্ন ফিচার, মনে করো একটা ফর্ম, একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম, একটা ওয়েবসাইটের মধ্যে চ্যাট থাকে না, codemanbee.com এ ঢুকলে দেখবে একটা চ্যাট অপশন আছে। এগুলো কি? এগুলো একটা প্লাগইন। অর্থাৎ আমরা প্লাগইন দিয়ে বিভিন্ন ফিচার অ্যাড করতে পারি। অনেক ডেভেলপাররা এরকম প্লাগইন তৈরি করে রাখে, আমরা ফ্রিতে ইউজ করব। আমি এখন সাইট অফলাইন নামে একটা প্লাগইন ইউজ করতেছি, তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও, সাইট অফলাইন। অর্থাৎ সার্চ করবা, সাউন্ড আসতেছে, সাইট অফলাইন দিয়ে সার্চ করবা। এই জানে ঘুমায় গেছে গা ভাইয়া সাউন্ড আসতেছে, ব্যাড নয়েজ। মিউট করে দিছি, সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, এই যে সাইট অফলাইন প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল নাও দিলাম, মানে ইনস্টল হয়নি এখন, এই যে ইনস্টল দিলাম। ইনস্টল করার পর প্লাগইনটাকে অ্যাক্টিভেট করতে হয়। সাইট অফলাইন অ্যাক্টিভেট করার পর হাতের বাম দিকে দেখবা সাইট অফলাইন নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম এটার উপর। এখন আমি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেলবো খুব অল্প সময়। দেখো আমার এই ওয়েবসাইটটাতে কিছু নাই এখন, কিন্তু খালি প্লাগইনটা ইনস্টল করছি। আচ্ছা, এখানে এটা ডিসেবল আছে, এটাকে ইনেবল করে দিলাম। আমি একটা লোগো দিব, আমাদের codemanbee একটা লোগো আপলোড করে সিলেক্ট ফাইল থেকে আমার কম্পিউটার থেকে codemanbee একটা লোগো দিয়ে দিই।
মনে করো আমাদের লোগো হচ্ছে এটা, ঠিক আছে, দিয়ে দিলাম। ইমেজটা আপলোড হয়ে গেছে, ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, লোগো চলে আসছে। লোগো ডিসপ্লে করব, ইয়েস। ওয়েবসাইটে কি থাকবে? আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এখানে মেসেজ ডেসক্রিপশন লিখতে পারো, উই উইল কাম শর্টলি, মানে আমরা আমাদের ওয়েবসাইটে খুব শর্টলি আসবে। সেভ করে দিলাম, ডান হয়ে গেছে না? আচ্ছা, আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করি, দেখি আসো কি হইলো। এখানে ক্লিক করার পর ভিজিট সাইটে দিলে ওয়েবসাইটটা দেখতে পাবা। এই প্লাগইনটার একটা সমস্যা হচ্ছে, যেই ব্রাউজারে তুমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অবস্থায় থাকবা সেই ব্রাউজারে ওয়েবসাইটটা দেখা যায় না। তাইলে কি করতে হবে? ইনকগনিটো মোডে ভিউ করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট ভিউ করব কিভাবে বলতো? এইখান থেকে ভিজিট ওয়েবসাইট, অথবা ইউআরএল কি লিখতে পারি বলতো? বলতো covidmedia.com/coming soon, তারপর কি WP অ্যাডমিন লিখবো? না ভাই। না ভাই, না ভাইয়া। ড্যাশবোর্ডে শুধু ঢোকার coming জন্য, soon। সাইট ভিউ করার জন্য WP অ্যাডমিন লিখবো না, কামিং সুন লিখে এন্টার দিব। ওকে, আচ্ছা আমি এখন ইনকগনিটো মোডে যাচ্ছি, সবাই কন্ট্রোল শিফট এন দিলে, আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে, তো চলে আসছে অলরেডি। ইনকগনিটো মোডে যাওয়া লাগবে না, এখানে চলে আসছে। এই যে ওয়েবসাইট রেডি, আমার ওয়েবসাইট রেডি না? এই যে কোভিডমিডির লোগো, আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, উই উইল কাম শর্টলি, হয়ে গেছে না? জি কত ভাই, সহজে এই যে টাইমটা কি আমরা চেঞ্জ করতে পারবো? ঠিক করতেছি, টাইম এখনো যাই নাই আমি, যতটুকু করছি দেখো। এখন আমরা কত সহজে কোনো কোডিং ছাড়া একটা ওয়েবসাইট রেডি করে ফেললাম, ঠিক আছে। এখন আমি এখানে কাউন্টডাউন টাইমারটা ঠিক করব। কাউন্টডাউন টাইমার ঠিক করার জন্য আমাদের একটু নিচের দিকে দেখবা কাউন্টডাউন নামে একটা অপশন আছে। কাউন্টডাউনে আমি কবে আসবো সেই ডেটটা দিয়ে দিচ্ছি। আমরা 2021 চলতেছে জানুয়ারি, 2021-এর আমরা ধরো আমরা তো নেক্সট মান্থে অ্যাকাউন্ট করে ফেলবো, আমরা 31 তারিখে আসবো, ঠিক আছে। তাহলে কদিন? 7-8 দিনের মতো সময় আছে। হ্যাঁ, সেভ সেটিংস, সাইটটা একটু লোড দিই। রিলোড দিলে কি হবে? এই যে 6 দিন 0 ঘন্টা এত মিনিট এত সেকেন্ড আছে, তার মানে এত সেকেন্ড পর লাইভ হবে। এটা একটা কাউন্টডাউন টাইমার। এবার দেখো নিচে আমাদের কিছু অ্যাড্রেস, ফোন নাম্বারের অপশন আছে, তাই না? লেটস চেঞ্জ দেম। এখানে দেখো কন্টাক্ট ইনফো নামে একটা অপশন আছে। অ্যাড্রেস ধানমন্ডি দিলাম, আমার ফোন নাম্বার দিয়ে দিই, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আমার ইমেল অ্যাড্রেস কি? ধরো minhaj@covidmedia.com। সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার আবার একটা রিলোড দিই, দেখি চেঞ্জ গুলো হয়েছে কিনা। এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে, ধানমন্ডি ফোন নাম্বার, এই যে ওয়েবসাইট ইমেল দেখা যাচ্ছে, তাই না? এবার সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক গুলোকে চেঞ্জ করব। অর্থাৎ আমাদের একদম একটু উপরে দেখো সোশ্যাল নামে অপশন আছে, ফেসবুক, আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দিচ্ছি। টুইটার দিব না, লিঙ্কডইন। আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, আর বাকিগুলো দিলাম না, ঠিক আছে। দুইটা আছে, একটা লিঙ্কডইন আর একটা হচ্ছে ফেসবুক। সেভ চেঞ্জেস। আসো দেখি রিলোড দিয়ে হয় কিনা। ঠিক, রিলোড দিলাম, এই দেখো ফেসবুক আর লিঙ্কডইন। কেউ যদি লিঙ্কডইনে ক্লিক করে আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে। সো ইজি, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অনেক ইজি ভাই, অনেক ইজি। এইবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কালার চেঞ্জ করার ট্রাই করি। আসো, উপরে দেখো ডিজাইন নামে একটা অপশন আছে। হ্যাঁ, ডিজাইনে এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া। আমি বললাম আমি কালার ব্যাকগ্রাউন্ড দিব, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করে দিয়ে দিই। কি কালার দেওয়া যায় বলতো? হালকা হলুদের উপর একটা লাইট টিয়া দিই, লেমন কালার দিলাম, ঠিক আছে। সেভ সেটিংস, রিলোড দিলাম, চলে আসছে লেমন কালার। ভালো লাগছে না লেখাগুলো, তাই না? কালারটা ডার্ক দেওয়া উচিত ছিল। কম্বিনেশন হয় না ভাই কালারটা। এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। সেভ। আচ্ছা, ডান। ঠিক আছে, সবাই পারবা না? জি ভাইয়া। ইটস ইউর টাস্ক। জি ভাইয়া। তোমরা একটা ওয়েবসাইট তৈরি করবা, এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করবা। কামিং সুন জি ওয়েবসাইট ভাইয়া পারবো। জমা দিবা। অ্যাসাইনমেন্ট থাকতেছে দুইটা আলাদা আলাদা। এক নম্বর অ্যাসাইনমেন্টে ভালো করে খেয়াল করো। অ্যাসাইনমেন্ট ফার্স্টেরটা হচ্ছে আমাদের শিট, লোগো ক্রিয়েট, ব্যানার ক্রিয়েট। আচ্ছা, ওন ব্র্যান্ডিং এর অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখো।
আমি অ্যাসাইনমেন্ট নামে একটা ট্যাবই রাখছি আলাদা। আচ্ছা, ডোমেন হোস্টিং নেওয়ার জন্য পুরো প্রসেসটা আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, আর তোমরা শুধু শফিউলকে নক করো, ওই তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? আর আমাদের সবগুলা ক্লাসই এরপর থেকে সি প্যানেলে হবে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে গেলে সি প্যানেলে কাজ করতে হবে। কেউ ফ্রি ডোমেনের ট্রাই করবা না, ফ্রি ডোমেন গুলো ওয়েবসাইট গুলো দুদিন পরে হাওয়া হয়ে যাবে। অর্থাৎ ফ্রি ডোমেন হোস্টিং যদি বিভিন্ন জায়গায় পেয়ে থাকো, ওইগুলো ইউজ করলে অনেক কষ্ট করে একটা ওয়েবসাইট তৈরি করবে, ওই ওয়েবসাইটে দুদিন পর থাকবে না। আমাদের এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে দেখা যাবে মার্কস যখন দিতে গেছি তখন তোমাদের ওয়েবসাইট অনেক সময় হাওয়া হয়ে যায়। তো অবশ্যই সবাই মানে আমরা মার্কেট প্লেসে লাইফ টাইম আর্ন করতে যাচ্ছি, আর ডোমেন হোস্টিং একটা প্রফেশনালিজম। ক্লায়েন্ট শুরুতে এসে বলে তুমি তোমার পোর্টফোলিও দেখাও, অর্থাৎ পোর্টফোলিও বলতে কি, তোমার ওয়েবসাইট মানে তুমি একটা ওয়েবসাইট আমরা বানাবো নেক্সট ক্লাস থেকে, পোর্টফোলিও ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে আমি কি কি সার্ভিস দিব, আমি কি কি করতে পারি, আমার স্কিল কি কি, আমার আমার মানে চার্জেবল অ্যামাউন্টটা কত, কোন কাজ করতে কত ডলার নিব, এরকম জিনিসগুলো নিয়ে সাজানোটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলে। একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমি একটা ফ্রি ডোমেইনে করলাম, দেখা গেল ওই ডোমেইনটাতে কাজ করার পর ওই ডোমেইনটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল, আমার ওয়েবসাইটে এত কষ্ট করে তৈরি করলাম কিন্তু কোনো লাভ হলো না। এই জন্য সবাই ডোমেন হোস্টিংটা অবশ্যই কিনবা। এক নাম্বার, আমাদের এখান থেকে না পারলে তোমার যদি ডলার থাকে তাহলে তুমি যে কোনো জায়গা থেকে কিনতে পারো, বাইরের দেশে যেই ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে ওখানে ডলার দিয়ে পে করতে হবে। আর 3 নাম্বার অপশন হচ্ছে কি, আমাদের এখান থেকে এখন ডোমেন হোস্টিং এ যদি পেমেন্ট করতেও ঝামেলা হয়, তোমরা ডোমেন হোস্টিংটা নক করে শফিউলকে নিয়ে নাও আজকে বা কালকের মধ্যে, পেমেন্টটা তোমরা এক সপ্তাহ সময় নিয়ে পেমেন্টটা পরবর্তীতে করো। কিন্তু তারপরও যেহেতু আমরা মার্কেটে কাজ করব, এটা পার্সোনাল একটা ব্র্যান্ড, এবং ক্লায়েন্টে কাজ করার সময় আমাদের ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এ আমরা কখনো কাজ করব না, আমরা আমাদের ডোমেন হোস্টিং এ কাজ করব। করার পর ক্লায়েন্ট যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেয়, তখন আমরা ক্লায়েন্টের ডোমেইনে ওয়েবসাইটে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করতে 1 থেকে 2 মিনিট লাগে, নতুন করে করা লাগবে না, ট্রান্সফার করে দিব। তার মানে আমাদের ওয়েবসাইটে আমরা সমস্ত কাজ করব। যেহেতু আমাদের ওয়েবসাইটে কাজ করব, আমাদের সি প্যানেলে কাজ করতে হবে। আর ক্লায়েন্টের সি প্যানেলে কাজ করতে গেলেও তোমার একটা সি প্যানেলের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। অর্থাৎ তোমরা যদি সি প্যানেল মানে ডোমেন হোস্টিং নেওয়া ছাড়া তো তুমি সি প্যানেলে অ্যাক্সেস পাচ্ছ না, তো ক্লায়েন্টে কাজ করতে গেলেও দেখা যাবে যে কি এলোমেলো হয়ে যাবে। আর ডোমেন হোস্টিংটা আমরা প্রোভাইড করতেছি, এটা মেইন রিজন। এত পরিমাণ সাপোর্ট আসে বিভিন্ন জায়গা থেকে ডোমেন হোস্টিং নিলে, তখন ওই সাপোর্ট মানে সাপোর্ট ক্লোজ করতে গেলে আমাদের মানে জান শেষ হয়ে যায়। এই জন্য আমরা একটা প্যানেল থেকে ডোমেন হোস্টিং নিয়ে তোমাদেরকে প্রোভাইড করতেছি, এবং যে পেমেন্টটা নিচ্ছি এটা অন্যান্য জায়গার হাফ। অর্থাৎ তুমি অন্য যে কোনো জায়গা থেকে তুমি 1800 কে 2 গুণ দিয়ে গুণ করো, অর্থাৎ 3500 থেকে 4000 টাকা দিয়ে তোমাদের ডোমেন হোস্টিং নিতে হবে, আমি যে ফিচারগুলো বলছি সবগুলো ফিচার নিয়ে। তো আর স্টুডেন্টদের জন্য আসলে এই অ্যামাউন্টটা রাখা এবং সবকিছু আনলিমিটেড করে দেওয়া। সো ডোমেন হোস্টিং নিতে কার্পণ্য করো না কেউ, এটা আসলে মেইন পয়েন্টটা হচ্ছে অনেকে দেখা যায় যে কি ডোমেন হোস্টিংটা এফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে আমরা একটা মানে আমাদের কিন্তু ডলার দিয়ে ডোমেন হোস্টিং কিনতে হয়। অর্থাৎ তোমরা এখন পেমেন্ট করছো না, কিন্তু আমাদেরকে ঠিকই ডলার দিয়ে পেমেন্ট করে তোমাদের ডোমেন হোস্টিংটা দিতে হবে। তো এই অপশনটা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে তোমাদের যাতে ক্যারিয়ারটা নষ্ট না হয়, আর তোমরা যাতে একটা প্যানেলে থাকতে পারো এবং সি প্যানেল থেকে মোটামুটি জিনিসগুলো শিখতে পারো। এবং যেহেতু ক্লায়েন্টের সি প্যানেলে কাজ করবো, তোমাদেরকে সি প্যানেলে একটা এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে নামতে হবে। ক্লায়েন্টে হঠাৎ করে সি প্যানেলে গিয়ে কাজ করতে পারবে না। এই উদ্দেশ্যগুলোর জন্য আমরা ডোমেন হোস্টিংটা প্রোভাইড করে দিয়ে থাকি। এটা কাইন্ড অফ আমাদের বিজনেস না, কারণ আমরা একটা ডোমেন হোস্টিং 1 বছর লালন পালন করার পর, তোমাদেরকে 1 বছর সাপোর্ট দেওয়ার পর ওয়ানলি 400 টাকার মতো, 350 থেকে 400 টাকার মতো আমাদের প্রফিট থাকে। এতটুকু প্রফিটের জন্য আমরা আসলে এত প্রেশার নেই না, এটা আসলে একটা জায়গায় তোমাদেরকে হোস্টিংটা দিয়ে সাপোর্ট কমানোর একটা ওয়ে। আচ্ছা, আমরা একটু অ্যাসাইনমেন্ট গুলো রিভাইজ করি। অ্যাসাইনমেন্ট না করলে ক্লাস কিন্তু হবে না, একটু মাথায় রেখো। সেটা তো গতকালকেই দেখাইছেন। হ্যাঁ, এবং ইভেন দেখা যায় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে কবের মধ্যে? নেক্সট উইকে করে ফেলবা। নেক্সট উইক মানে প্রত্যেকটা ক্লাসে এরপরে ক্লাস থেকে আরেকজন মেন্টর ঢুকবে, আলমগীর, ও এলিমেন্টর পার্টে ঢুকে যাবে, আমি শপিফাই পার্টে চলে যাব। আরো 2-3টা ক্লাস হবে আমি নিব, এরপরে হচ্ছে আমরা দুজন মেন্টর ভাগ হয়ে যাব। আমার সপ্তাহে একটা ক্লাস, আলমগীরের সপ্তাহে একটা ক্লাস, ফর 83 ফর 84 সাইদুল একটা ক্লাস নিবে উইকে, আমি একটা ক্লাস নিব। আমার ক্লাসটা আজকে শেষ হওয়ার পর পুরো এক সপ্তাহ টাইম পাবা আমার অ্যাসাইনমেন্টটা কভার করার জন্য। অর্থাৎ মানে 23 তারিখ হওয়ার কথা ছিল, নেক্সট ক্লাসটা তাহলে 30 তারিখ হবে, তাহলে 30 তারিখের ক্লাসের আগে সাবমিট করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আমরা যখন 2 মেন্টর ভাগ হয়ে যাব, তখন তোমার পুরো এক সপ্তাহ করে টাইম পাবা একটা অ্যাসাইনমেন্টের জন্য। অর্থাৎ আমি আজকে একটা ক্লাস নিলাম, আবার নেক্সট উইকে এই দিনে ক্লাস নিব, তার আগে আমারটা শেষ করে আসতে হবে। আবার আরেক মেন্টর যখন একটা অ্যাসাইনমেন্ট দিবে, সেটা তার ক্লাসের আগে শেষ করে আসতে হবে। ক্লিয়ার? নেক্সট ক্লাস তো আপনি নেবেন না? হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে নেক্সট ক্লাস আমি নিব না।
নেক্সট ক্লাসে আমাদের কম্পিউটারের উপরে কিছু ক্লাস হবে, মানে আমাদের এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয় এটা আলমগীর নেবে, তারপরে ক্লাসটা আমি ঢুকে যাব, ঠিক আছে? আর ভাইয়া আমার এই নেম চুজ নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এটা একটু আমাকে দেখবেন? post করো, আমি দেখতেছি।